আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন। এই দোয়া সবসময় করি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপুরা আপনাদের সামনে হাজির হয়েছি কলমি শাক নিয়ে। তো আমি আজকে কলমি শাক রান্না করব। তো এখানে আমি রসুন ছেঁচে রেখেছি, এই দেখুন। তো আমি রসুনটা ভালো করে ছিলে ধুয়ে ছেঁচে রেখেছি। এখানে শুকনো মরিচ কেটে রেখেছি আর কাঁচামরিচ ফালি করেছি। তারপরে চলুন কলমি শাক রান্না করানো যাক। তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সরিষার তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা আমি আগে একটু ভেজে নেব। শুকনো মরিচটা একটু ভেজে নিলে তরকারি হোক অথবা শাক হোক একটু ঘ্রাণটা ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে। এই জন্য আগে শুকনো মরিচটা আমি ভেজে নিচ্ছি। তো ভাজানো হয়ে গেছে। এখন আমি এখানে রসুন ছেঁচানো দিয়ে দিচ্ছি। রসুনটা লাল হয়ে আসলে আমি এর মধ্যে কলমি শাকগুলো দিয়ে দিব। রসুন লাল হয়ে আসছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। এখন আমি এখানে কলমি শাকগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম কলমি শাক। এখন আমি এখানে কাঁচামরিচ ফালি করে রেখেছি, এগুলো দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে আমি ঢেকে দেব। দেখুন আপুরা, শাকটা মিলে গেছে এবং সিদ্ধ হয়ে আসছে প্রায়। আপুরা, কেমন হলো কলমি শাক রান্নাটা কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন প্লিজ। আপুরা, আমার ভিডিওর পাশেই থাকুন, একটু সাপোর্ট করুন আমাকে। অনেক কষ্টে ভিডিওগুলো করি, শুধু আপনাদের ভালোবাসার মায়া মহব্বতের জন্য।
এবং আপুরা যারা যারা নতুন দেখছেন অনুরোধ রইল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনেই আসবে, দেখে নেবেন। তারপরে দেখুন শাকটা এখনো সিদ্ধ হয়নি, আর একটু সময় লাগবে। তো আমি এখন আর ঢেকে দেব না, এইভাবেই শাকটা রান্না করে নিব। কলমি শাক বেশি ঢেকে দিলে ভর্তার মতো হয়ে আসে, আর এইভাবে যদি রান্না করি তাহলে একদম পাট শাকের মতো ঝরঝরা হয়ে আসবে। তারপরে শাকগুলো হয়ে গেছে রান্না, একদম ঝরঝরা হয়েছে। দেখুন পাট শাকের মতো রান্নাটা হয়েছে। তো আমি কুচি কুচি করি না, আমাদের পরিবারের সবাই এইভাবেই কেটে খেয়ে শাক রান্না পছন্দ করে। আপনারা চাইলে কুচি কুচি করতে পারেন, তো আমি এইভাবেই রান্না করলাম। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়ে আসলাম কলমি শাক রান্না। আপুরা বেশি বেশি করে শেয়ার করুন প্লিজ, আপুরা সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওর পাশেই থাকুন, আমাকে সাপোর্ট করুন আপুরা। তো সবাই ভালো থাকুন, আপনাদের পরিবারকে সবাইকে নিয়ে সুস্থতা থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিব। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও প্রতিদিন বিকাল 4টায় আপলোড হবে, সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।